আবাস ডেইলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর এখন হচ্ছে সকাল 10টা, আর আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দাদুর স্বপ্নের মন্দির। তো চলো তোমাদেরকে দেখা। এই যে হচ্ছে আমার দাদুর স্বপ্নে পাওয়া মন্দির। এটা হচ্ছে একটা শিবের মন্দির। দাদুর স্বপ্নে এসেছিল। আর আমাদের ঘরের কুলদেবতাও হচ্ছেন বাবা ভোলেনাথ। আর দাদুর কেমন স্বপ্নতে এসছিল, কেমন করে এই মন্দির তৈরি হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে পুজো করে নিই তাড়াতাড়ি, তারপর আগে তোমরা দেখে নাও আমার দাদুর মন্দির। তোমরা একবার ভিউটা দেখো। আর এই যে উপরে দেখছো ওইটা হচ্ছে মা কালীর মন্দির। চলো আমাদের দেখাই আমাদের দাদুর মন্দির। আর দেখো এখানে রংগুলো উঠে গেছে। শিবরাত্রির সময় সব মন্দির কালার করা হয়, বাট বৃষ্টির জন্য সব কালারগুলো নষ্ট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখা। আর এই যে হচ্ছে মন্দির। আর এই যে হচ্ছে পুজো। चंद्रावती देवी पुष्पनामान सर्व परिवार शिवाय संताय निवेदन चमान गंगोति परमेश्वरां शुचि दिग्नाशानं श्रुतिभूते सनातनी गुणाश्रये गुणमहे नारायणी नमोस्तुते जय सत्यं गुणातीतं गुणत्रय समन्विता लोकनाथं त्रिलोकेशं पुष्पवाहनं हिन्दवर्णां कृतवासं शिवत्स पदभूषितां गोविन्दां गोपुराणं আমরা মন্দির থেকে এসে গেছি। আর মন্দির থেকে আসার পর ব্লগ করা হয়নি, তাড়াতাড়ি রান্না বসাতে হলো। মা অনেকটাই আগিয়ে রেখেছিলেন, সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা করছি রূপুর ওয়েট, রূপু আসুক, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। কি টায়ার্ড? আজকে স্যার আর ম্যামরা বহু ডান্স করিয়েছে। আর অনেক কটা স্টেপসগুলো হচ্ছিল না অনেক বাচ্চাদের, তো ওইগুলোকে করিয়েছে। এই যে হচ্ছে দেখো এখন পকোড়ি ভাজা আমাদের সন্ধ্যের স্ন্যাক্সের তৈরি হচ্ছে। আর মুড়ি দিয়ে সবার খুব খিদে পাচ্ছে, তাই কি বানাবো, তো একটু পকোড়ি বানালাম। সবাই পকোড়ি দিয়ে মুড়ি খাবো। সবার জন্য মুড়ি বাড়ছে, বাটিতে মুড়ি। এখানে নারকোল, কাঁচা নারকোল, মুড়ি, পকোড়ি, পেঁয়াজ সব মাখিয়ে এখন খাওয়া হবে। অ্যান্ড এই যে হচ্ছে আমার চা আর মুড়ি মাখা, দেখো তোমরা। আর মুড়ি মাখাতে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু একদমই অসম্পূর্ণ। তো চলো এটাকে খাই, এনজয় করি। আমাদের মিঠু খাচ্ছে বিস্কিট। ছোলা দিলে একদম খেতে চায় না, সব নষ্ট করে ফেলে দেয়। আর এখন দেখো বিস্কিট খাচ্ছে কিরকম কুটকুট করে। এই যে দেখো ভেঙে কেমন বিস্কুট খাচ্ছে। বিস্কিট খেতে খুবই ভালোবাসে। ভাগ বিস্কিট খাচ্ছে দেখো কেমন। যে আমি বলছিলাম দাদু কিভাবে স্বপ্ন পেলেন, কিভাবে মন্দির তৈরি হলো, এই গল্পটা চলো তোমাদের আমি জেঠুর মুখ থেকে শোনাই। জেঠু ভালো ডিটেলসে বলতে পারবেন, তো চলো।
নমস্কার। আপনারা নিশ্চয়ই শিব মন্দিরটা দেখলেন, শিব মন্দির, শীতলা মন্দির, কালী মন্দির। তো ওই 3 মন্দিরের মধ্যে শিব মন্দিরটা আমার বাবাই স্বপ্ন পেয়ে ওটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে 1963 সালের কথা। এখন হঠাৎ রাত্রে ওনার ঘুম ভাঙে, আর দিয়ে পেট্রোমেক্স জ্বালিয়ে উনি যখন বেরোচ্ছেন তখন মা জিজ্ঞেস করলেন, কি গো তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তখন উনি হন্তদন্ত হয়ে বলছেন যে ছায়ার মা, ছায়া আমার দিদি, ও পরী নামে সম্বোধন করতেন, যে ছায়ার মা আমি একটা স্বপ্ন দেখলাম, আর শিব ঠাকুর এক জায়গায় আছে সেটা তুমি বুঝতে পারবে না, আর ওখান থেকে নিয়ে এসে আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন ওনার জন্য মন্দির তৈরি করি। তা আমি ওই শিব ঠাকুরকেই আনতে যাচ্ছি। ওইটা এত রাত্রে তুমি একা কি করে যাবে? তখন বললেন যে না, আমি একজনকে সাথে নিয়ে যাব, আর ওরই বাড়ি যাচ্ছি, ও আমার সাথে যাবে। আর উনি ছিলেন রজনী মাহাতো নামের লোক। বাবাকে খুব ভক্তি করতেন, আর বাবা চিরকাল শিবের উপাসক, শিব পুজো করতেন, শিবকে মানতেন, শিব ঠাকুরকে। তাই ওই রাত্রেই ওকে, রজনীকে ডেকে সাথে নিয়ে এখানে যে মাইন্স একটা আছে, জিলিংবুরু মাইন্স বলে, এসকো গেট আছে, এসকো গেট থেকে পেরিয়ে ডান দিকে ওই রাস্তা যায় জিলিংবুরু। তো খানিকটা দূরে একটা বট গাছের নিচে ওই শিবের ঠাকুরটা পেয়েছেন, যেখানে মানে যেভাবে উনি স্বপ্নতে পেয়েছিলেন, পুরো ওই জায়গার ইয়েটা নকশা হিসাবে ঠিক ওই জায়গাতে গিয়ে দেখেন যে শিব ঠাকুর আছে। তখনই ওখান থেকে নিয়ে চলে আসেন, দিয়ে লোকেশন খুঁজলেন। তো যে জায়গায় আজকে শিব মন্দির স্থাপিত হয়েছে ঠিক ওই জায়গাতেই উনি প্রথমে রেখে, তারপর ওরা দুজনেই ওই রাতারাতি অনেকগুলো পাথর টাথর নিয়ে এসে প্রথমে ঘিরে দিয়ে রেখে দিয়ে চলে এসছে। তারপর আস্তে আস্তে করে ওই মন্দির তৈরি হয়, দিয়ে সব গ্রামে জানাজানি হয়ে গেল যে মদনবাবু স্বপ্ন পেয়ে শিব ঠাকুরকে নিয়ে এসছে, আর শিবের মন্দির তৈরি হচ্ছে। পুরো মন্দিরটা বাবা নিজের সামর্থ্য অনুযায়ী নিজেই তৈরি করালেন। আর এই যে বন্যা হয়েছিল ওটা বলুন। দিয়ে কিছুদিন পরে অন্তত প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, তার 6-7 বছর পরে প্রচন্ড বন্যা আসে। এরকম বন্যা সে অনেক লোকরা, বুড়োরা, তারা বলে যে আমরা দেখিনি এই বন্যা। আর ওই বন্যার জল যেটা শিব মন্দিরের ধার দিয়ে একটা নালা বয়ে যায়, ওই জল এসে মন্দিরে টাচ করতে লাগলো। তো কেউ যেন বলে দিল যে মদনবাবু লাগতা হয় মন্দির বহ যায়গা। ওই শুনে উনি ছুটে বেরোলেন ঘর থেকে, দিয়ে যখন গিয়ে ওখানে পজিশনটা দেখেন যে সত্যি সত্যি জল এত ভয়ঙ্কর বেড়েছে যে উনি আও দেখে না তাও বলে রে, ঠিক ওইভাবে গিয়ে শিবের মন্দিরের পথ খুলে, দরজা খুলে, আর শিবলিঙ্গকে আঁকড়ে ধরে নিন, আর বলছেন যে যদি শিব মন্দিরের একটা ইঁটও বয়ে যায় তাহলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। আর অনেক লোক ওনাকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু ও কারো কথা শুনলো না, আর কেউ ওকে আটকাতেও পারে না। আর আমাদের বাড়ির থেকেও অনেকে যেত আটকাতে, না সবাই গেছিল, অনেকে গেছিল, অনেকে তখন সবাই জেঠুরা সব মন্দিরের দিকে যেতে, কিন্তু বাবা একাই গিয়ে শিবলিঙ্গকে ধরে আঁকড়ে থাকেন। তার খানিকক্ষণ পর
আস্তে 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 জল কমে গেল, কিন্তু মন্দিরের কোনো ক্ষতি হলো না। আর এই যে বসে বসে রূপু স্কুলের জন্য ডান্স করবে, তাই এগুলো বসে বসে এখন বাজে রাত 11টা, আর আমরা এই দুজনে বসে পম পম তৈরি করছি। দেখো, কালকে নিয়ে যাবে স্কুলের টিচার চেয়ে পাঠিয়েছে, এখানে বসে বসে আমরা এখন বানাচ্ছি পম পম। অ্যান্ড আজকের ব্লগটা এই অবধি। তোমরা নিশ্চয়ই জানিও আমার দাদুর মন্দির তোমাদেরকে কেমন লাগলো। টিল দেন, গুড নাইট, বাই।